আমি দর্শক বন্ধুকে যেটা বলতে চাইছি যে মানে শুধু উনাকে না, আমি বাকিদেরকেও ওনার যে শ্রোতা বন্ধুরা রয়েছেন তাদেরকেও আমি এটা বলতে চাইছি যে দেখুন, বাচ্চার যদি চিলড্রেন উইথ স্পেশাল নিড যদি হয়, তার যদি অটিজম থাকে, তার যদি ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি থাকে, আমি অটিজমটা বললাম, আমরা অটিস্টিকটা আমরা বলাটা একটু অ্যাভয়েড করলে আমাদের পক্ষে ভালো হয়। আমরা অনেক সময় অটিস্টিক বলি, অটিস্টিক চাইল্ড ইত্যাদি। পার্সন উইথ অটিজম বা চিলড্রেন উইথ অটিজম বলাটা বেশি বেটার আর কি। আমাদের এই শব্দের মাধ্যমে অনেক সময় আমরা কি করি, না বুঝে একটু স্টিগমাটাকে আমরা কিন্তু মানে একটু হয়তো ছড়িয়ে দিই, বাড়িয়ে দিই। হ্যাঁ। তো এবার যেটা বলছিলাম যে এই ধরনের সিচুয়েশনে যারা স্পেশাল চাইল্ড, যারা নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার আছে, এটা শুনতে খারাপ লাগলেও কিন্তু বাস্তব হচ্ছে তাদেরকে কিন্তু স্বাভাবিক অবস্থায় ফেরানোটা কার্যত অসম্ভব। এটা কিছুতেই করা যায় মানে পারা যায়নি। আপনারা নিশ্চয়ই আসতে পারেন, আপনারা ইনস্টিটিউট অফ সাইকিয়াট্রি, আমাদের এখানে সাইকিয়াট্রিস্টরা আছেন, ক্লিনিক্যাল সাইকোলজিস্টরা আছেন, আমরা সাইকিয়াট্রিক সোশ্যাল ওয়ার্কাররা আছি, পাশেই আমাদের বাঙ্গুর ইনস্টিটিউট অফ নিউরোলজি আছে। তো আপনারা যদি চান আপনারা কিন্তু একবার এসে ওপিনিয়ন নিতেই পারেন, তাতে মানে কোনো রকমের অসুবিধার কিন্তু কোনো জায়গা নেই। কিন্তু দেখুন, তাকে সম্পূর্ণ মানে কোট আন কোট স্বাভাবিক গড়ে তোলাটা কিন্তু বোধহয় সম্ভব নয়, কিন্তু তাকে কিভাবে আরো ভালো রাখা যায় সেটার কিন্তু একটা সম্ভাবনা কিন্তু সবসময় থাকবে। নানান রকমের থেরাপি, ম্যানেজমেন্ট, মেডিসিন দিয়ে কিন্তু সেই যে অবস্থায় আছে সেই অবস্থা থেকে তার যেন অবস্থার উন্নতি হয়, তার লাইফটা তুলনামূলক একটু যাতে সহজ হয়, এখন যেমন আছে তার থেকে সে ভালো থাকতে পারে, সেটা কিন্তু সম্ভব। এবং সেটা কিন্তু দেখা গেছে, সেটা সাকসেসফুলি কিন্তু করা গেছেও।